সোয়াবিন তরকারিটা রান্না করতে গেলে অনেক বেশি তেল মশলার প্রয়োজন, তা না হলে স্বাদ হয় না, এমন ধারণা সবারই। তবে আমি কিন্তু আপনাদের সবসময় কম তেল এবং মশলায় রান্না করে দেখাই, যেটা কিন্তু স্বাদের হয়, খেতে খুবই সুন্দর লাগে। তো আমি নিরামিষ সোয়াবিনটা রান্না করলাম কম তেল মশলায়, তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। কিভাবে রান্না করেছি আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনের সকলকে স্বাগত। সোয়াবিন রান্না করার জন্য প্যাকেটে সোয়াবিন নিয়েছি, আলু ওই সাইজে কেটে নিয়েছি, আপনারা দেখেন, কাঁচা জাল নিয়েছি আর নিয়েছি তেজপাতা, এটা দিয়েই রান্নাটা হবে। আর জিরে নিয়েছি গরম মশলার ভিতরে নিয়েছি একটা এলাচ, একটা লবঙ্গ আর মিটে চাল আর 2-3টে গোলমরিচ। আমি চাউমিনটা দিয়ে দিলাম কড়াইয়ে, সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে নামিয়ে আমি ঠান্ডা করে জলটা নিংড়িয়ে নিলাম, কারণ চাউমিনের ভিতর অনেকটা জল ভরে যায়। এটা ভালোভাবে নিংড়িয়ে আলাদা পাত্রে করে নিলাম। আর কড়াইটা আমি আবার উনুনে দিয়ে এই যে গরম মশলাটা প্রথমে দিলাম, কারণ এর একটু পুর তো, এটা একটু ভাজতে সময় লাগে, এই জন্য প্রথমে কড়াইয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু তেলে ভেজে মশলাটা বেটে নেব, খুব অল্প পরিমাণ মশলা আপনারা কিন্তু দেখতে পেলেন। তো আমি তেল দিয়ে দিলাম মশলার ভিতরে, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এখন ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি জিরেটা দিয়ে দিলাম। জিরেটা কিন্তু খুবই অল্প সময় ভাজা হয়ে যায়, এই জন্য জিরেটা একটু পরে দিলাম। তো জিরে দিয়েও আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর আলাদা পাত্রে নামিয়ে এটা কিন্তু আমি শিলপাটাতে বেটে নিব। যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম। আর সোয়াবিনে এখন পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। তবে অল্প তেলে যখনই আপনারা রান্না করবেন, জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আমি অল্প তেলেই ভেজে নেব, এই জন্য জালটা কিন্তু খুবই কম রেখেই ভেজে নিলাম, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তেল বেশি হলে জালটা জোরে দেওয়া যায়, কিন্তু অল্প তেলে আপনারা যখনই রান্না করবেন দেখবেন জালটা যেন মিডিয়াম টু লো হিটে হয়। আমি কড়াইটা ধুয়ে আবার দিয়ে দিলাম, কারণ চাউমিনটা একটু গায়ে লেগে গিয়েছিল, এই জন্য কড়াইটা ধুয়ে উনুনে দিয়ে তেল দিয়ে দেখলেন তো। আমি এবারে কাঁচা ঝালটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো কাঁচা ঝালটা দিয়ে নাড়িয়ে নিয়ে এখন আমি আলুগুলো ঢেলে দিলাম। আলু দিয়ে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণটা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো এবারও কিন্তু আমি জালটা খুব জোরে দিব না, কারণ আমার অল্প তেলে ভেজে নেব, এই জন্য মিডিয়াম জাল রেখেই আমি ভেজে নিলাম। আমি কাঠখড়ে রান্না করি, মানে পাতা কুটো দিয়েই রান্নাটা করি, কিন্তু সাবধানভাবে জালটা দিই। আর আলুটা ভাজা হয়ে গেলে সোয়াবিন ভাজা আমি আলুর ভিতরে দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আলু আর সোয়াবিন একসাথে নাড়িয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তো আপনারা সবসময় মনে রাখবেন যে এইভাবে অল্প তেলে রান্না করতে হলে অল্প জাল দিতে হবে, মানে পিটপিট করে জাল দিয়েই ভেজে নিতে হবে। তো পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা বেটে নিব। তো মশলা আমি বাটার জন্য শিলপাটাতে ধুয়ে নিয়ে পাটাতে ঢেলে দিলাম, আর এই পাটাতেই আমি জল দিয়ে সুন্দর মিহি করে এই মশলাটা বেটে নেব। যেমন করে কাঁচা মশলাটা বাটা হয় তেমনিভাবে বেটে নিতে হবে। মিহি করে আমি বেটে বাটিতে উঠিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে এই আলুটা সিদ্ধ হয়ে গেছে, জাল করতে করতে আমি বেটে নিয়েছি। তো এখন আমি আলাদা পাত্রে এটা ঢেলে নিলাম, আর কড়াইটা আবারও উনুনে দিয়ে দিলাম, আবারও তেল দিলাম। দেখবেন আপনারা কতটুকু পরিমাণে তেলটা দিলাম, খুব বেশি তেল কিন্তু আমি দেয়নি। তো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, এখন তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। আর এই যে তরকারিটা এটাই ফোড়ন দিব। তো আমি একটু নাড়িয়ে নিলাম। জিরে এবং তেজপাতাটা ফোড়ন দেওয়ার মতো হয়ে গেছে, জাল হয়ে গেছে সঠিক পরিমাণে। এখন আমি তরকারিটা ঢেলে দিলাম, সম্পূর্ণ তরকারিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিব। আর এই নিরামিষ রান্না করতে গেলে সবসময় একটু মিষ্টি দিতে হয়, তাই 1 চামচ চিনি, হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে নিলাম।
আর এখন বেটে রাখা যে মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। বাটিতে লেগে গেছে, এই জন্য এই তরকারিটা দিয়েই গুলিয়ে গুলিয়ে আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর এইভাবে ভেজে মশলাটা যদি দেওয়া হয় অল্প হলেও রঙটা কিন্তু খুবই সুন্দর আসে আর খুব সুন্দর একটা স্বাদ হয়। তো অল্প তেল এবং মশলায় এভাবে আপনারা চাউমিনটা রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের হয়। আপনাদের ধারণা না, প্রত্যেকেরই প্রায় ধারণা খুব বেশি তেল না হলে চাউমিন খেতে ভালো লাগে না। তবে এভাবে নিরামিষটা রান্না করলাম আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হলো। আর আপনারাও দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু শুকনো ঝালও দেয়নি রঙের জন্য, আমি কাঁচা ঝাল দিয়েই রান্না করেছি, তাও দেখেন কত সুন্দর রঙটা হয়েছে। আর খেতেও দারুণ হয়েছিল অল্প তেলে এবং মশলায়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমি কিন্তু সবসময় আপনাদের অল্প তেল এবং মশলায় রান্না করে দেখাই, যেটা আপনারা স্বাদও পাবেন আবার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এই গরমে খুব বেশি তেল এবং মশলাটা খাওয়া ঠিক নয়। তো বাটিতে দেখেন আমি দেখালাম সার্ভ করে, দেখতে কত সুন্দর হয়েছে, কত গা মাখো ভাব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন।